নমস্কার। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে বর্ধমান তোলপাড়। বিষয় হচ্ছে যে আদিত্য সরকার, যার বিরুদ্ধে এফআইআর হয়েছিল, এফআইআর যিনি করেছেন তিনি নির্দিষ্টভাবে তার পরিপ্রেক্ষিতে, অভিযোগের পরিপ্রেক্ষিতে যা যা বলা তিনি সদর থানায় সেটা করেছেন। কিন্তু কনফিউশন তৈরি হয়েছে। কনফিউশন এই কারণেই যে তিনি এফআইআর করছেন 5 তারিখে, যদি যা হিসেব 5 তারিখে আর রাত্রেবেলা তিনি গ্রেপ্তার হচ্ছেন 11 পরেই 11:49 বা 48 বা 47, যাই হোক না কেন, হোয়াট এভার ইট মে বি, টাইম ইজ নট এ ম্যাটার, বাট ডেট ইজ মোর ইম্পর্টেন্ট। যাই হোক, গ্রেপ্তার হয়েছে, বিভিন্ন ধারা ফারা দিয়েছে। ধারাটা বলে দিই, যে ধারাটা ছিল তাতে আদিত্যবাবুর বিরুদ্ধে যে এফআইআর এর পরিপ্রেক্ষিতে যেটা ধারা হচ্ছে 380/2/75/2 বিএনএস, এবং হচ্ছে আয়ের নাম বলবো না, উচিত না। কেস নাম্বার হচ্ছে 1116/26। কেস অলসো বি রেজিস্টার্ড, এফআইআর অলরেডি বি রেজিস্টার্ড বর্ধমান সদর থানা। কেস অলরেডি রেজিস্টার্ড মিনস আপলোড করতে হবে, কোর্টে চালান করতে হবে, মানে কোর্টে প্রডিউস করতে হবে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হলে থানা কখনো আটকে রাখতে পারে না, বিচার ব্যবস্থার প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। কিন্তু যেটা হলো, খুব অদ্ভুতভাবে একটা কনফিউশন তৈরি হলো। কনফিউশনটা কি, আমার কাছে সেটাও আছে। উনি যেখানে যে রেজিস্টার্ড বুক, অ্যাটেন্ডেন্স রেজিস্টার, তিনি ফ্রম জুলাই 26 থেকে একদম সবটাই আছে আমার কাছে। তাতে এই আদিত্যবাবু সই করছেন হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ। 5 তারিখ গ্রেপ্তার হচ্ছে কমপ্লেন পরিপ্রেক্ষিতে, আর পুলিশ দেখাচ্ছে 4 তারিখে 4 আগস্ট হচ্ছে অ্যারেস্ট হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আপনার হচ্ছে এফআইআর ধারাগুলো লাগিয়েছে। যিনি অভিযোগ করেছেন তিনি 5 তারিখ, 5ই আগস্ট 2026, আর পুলিশ অ্যারেস্ট দেখাচ্ছে 4 আগস্ট। তাহলে তিনি এখানে কি করে চাকরি করছে, মানে সই করেছেন কিভাবে? তিনি 4 তারিখে অফিস গেছেন, সই হয়েছে। 5 তারিখে তিনি নিশ্চয়ই অফিস করেছেন, সই হয়েছে। ফলে স্বাভাবিকভাবে যে 5 তারিখে যদি রেজিস্টার যদি ফ্রেম হয়ে থাকে, তাহলে গ্রেপ্তার কখন হয়েছেন? পুলিশ 4 তারিখ দেখাচ্ছে, 4 আগস্ট দেখাচ্ছে। 4 আগস্ট আদিত্য সরকার তিনি রেজিস্টারে সই করেছেন উপস্থিতি খাতায়, 5 তারিখে সই করেছেন। 5 তারিখে রাতে গ্রেপ্তার হয়েছে, রাত 11টার পরে হয়েছে। আর পুলিশ বলছে 4 তারিখে গ্রেপ্তার হয়েছে রাত 11টার পরে। কে ঠিক? এইটা নিয়ে মোটামুটি সরগরম ছিল, বিভিন্ন দুর্নীতি পরিপ্রেক্ষিতে কথাবার্তা হচ্ছিল। কিন্তু মাঝখানে বিধায়ক ঢুকে বললেন, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক, বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র গড়ই, তিনি ঢুকেছেন। তার কোনো আত্মীয় স্বজন হবে বোধহয়, যা অভিযোগ আকারে পাচ্ছি। তিনি সদর থানায় ফোন করে 6 তারিখে, আজকে যা তারিখ, 6 তারিখে আজকে তাকে রিলিজ করিয়ে দিলেন। বেশ, তাহলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, শাসকের আইন প্রতিষ্ঠা হবে না, তাহলে আমার বিধায়কের কাছে স্পেসিফিক প্রশ্ন, লক্ষণচন্দ্র গড়ই, দুর্গাপুর পশ্চিম, আপনি জানতেন না যে ধারাগুলো লাগু হয়েছে? অপরাধী না সেটা পরে ঠিক হবে, বিচার ব্যবস্থা ঠিক করবে। কারণ পুলিশ অ্যারেস্ট করলেই অপরাধী বলা যাবে না, আমি সেটাও জানি। এতটা বেকুব সাংবাদিক আমি নই। অন্তত আপনার কি কারণে ইন্টারেস্ট ছিল? আপনার কি আত্মীয় হয়? পুলিশ হাসছে, বর্ধমান সদর থানা অসহায়, তারা হাসছে এই কার্যকলাপ দেখে। আপনারা যে কথাগুলো বলছিলেন সেটা মিলছে না। আর যার বিরুদ্ধে অভিযোগ, কোর্টে প্রমাণ হবে। তাহলে রেজিস্টার রয়েছে আমার কাছে, রেজিস্টারের সমস্ত কিছু রয়েছে। তাহলে এই যে গোটা বিষয় যেটা ঘটলো, এবং ডিপার্টমেন্ট অফ সোশিওলজি, এবং হচ্ছে তারপরে হচ্ছে অভিযোগকারী কাগজ, কমপ্লেন কপি আছে। কিন্তু সব থেকে মজার ব্যাপার,
যিনি উদ্যোগ নিয়ে করেছেন তাকে বিধায়ক মহোদয় ফোন করেছিলেন, বলছি তুমি বেশি বাড়াবাড়ি করো না আদিত্য সরকারকে নিয়ে। এক প্রকার হুমকি নাকি চমকি বলতে পারবো না। সে কলটা রেকর্ডেড, সে কলটা রেকর্ড করা আছে। আপা আপি হয় না, আপা আপি আমাকে নিয়ে, সে কলটা চালিয়ে দেবো আমি। আমি কারো কাছে ধান চালের ব্যবসা করি না আর ডাল ভাত খাই না। ঘটনা ঘটেছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। 5 তারিখ গ্রেপ্তার, অফিসিয়ালি অ্যারেস্ট যিনি কমপ্লেনার, পুলিশ 7 তারিখ দেখাচ্ছে। লক্ষণচন্দ্র ঘড়ি কেন ঢুকে পড়েছেন বিধায়ক হিসেবে, এ প্রশ্ন থাকবে। আচ্ছা লক্ষণবাবু, আমার একটা স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে আছে। আচ্ছা তার মাঝে বলেনি যিনি পুলিশ অফিসার তার কল রেকর্ড আমার কাছে আছে। आप लोग जाना चाहते हैं ना बहुत दूर तक, हम भी तैयार है। বর্ধমান বিশ্ববিদ্যালয় লক্ষণচন্দ্র ঘড়ি আপনাকে বলি, আপনার মুখ্যমন্ত্রীকে বহু বলেছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার যোগাযোগ আছে কিনা পরের প্রশ্ন। আর্থিক দুর্নীতির প্রশ্নে বর্ধমান বিশ্ববিদ্যালয় তছরূপ যখন হচ্ছে, ফিনান্স ডিপার্টমেন্টে বিরাট বড় বড় ঘটনা ঘটছে, একা সংবাদ করে যাচ্ছি, ওই তখন তো আপনার মুভমেন্ট পাওয়া যায়নি। আপনার বিজেপি বর্ধমান পূর্ব বর্ধমানকে মুভমেন্টে দেখছি না তো। হ্যাঁ, কিছু নেতা কর্মী তারা প্রতিদিন স্টেটমেন্ট দিচ্ছেন, তারা বলছেন দুর্নীতির স্বজন পোষণ বরদাস্ত করা হবে না তো। কিন্তু আপনি ছাড়িয়ে নিয়ে গেলেন বা ফোনেই বলেছেন, আর আপনি পাল্টা আপনি ফোন করে বলছেন যে কমপ্লেন করেছে আপনি নিশ্চয়ই ঠিক জায়গায় ডিল মেরেছেন। আপনি ভুল পুকুরে ডিল মারেননি লক্ষণ বাবু। তাকে বলছে তুমি বাড়াবাড়ি করো না, তুমি কেন বলছো? যিনি কমপ্লেন করেছে তিনি তো ভয়ঙ্কর অভিযোগ করেছেন, তাহলে আপনি কেন বলছেন? আপনি থানাতে কেন বলেছে ছাড়ালেন, পুলিশ তার অ্যারেস্ট মেমোতে, অ্যারেস্টের যে জায়গা সিআরপিসি ধারা অনুযায়ী রেজিস্টার্ড হয়ে যাওয়ার পর এফআইআর কি করে উইথড্র হয়? আপনারাই প্রশ্ন করেছিলেন না? মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থানা থেকে মুখ্যমন্ত্রী থাকাকালীন আসামি ছাড়িয়ে নিয়ে গেছিল, বাংলা তোলপাড় করেছিলেন সেই সময়। তাহলে এই ঘটনায় যখন দেখুন, আবার বলছি, তিনি দোষী না নির্দোষ বা সেগুলো প্রমাণ হবে আদালতে। কমপ্লেনের পরিপ্রেক্ষিতে সকল কনফিউশন, পুলিশ বলছে 4 তারিখ 4 আগস্ট, কমপ্লেনার করছে 5 তারিখে, ধারা বসে গেছে, ঢুকে গেছে বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ি ছাড়িয়েছেন, অভিযোগ আছে, আর ফোনাফোনি চলছে চারিদিকে। এই হচ্ছে মোটামুটি। যাচ্ছি রাঁচি, যেতে যেতে ট্রেনেই বললাম। আর বেশি যে উৎসাহ উন্মাদনা আমাকে নিয়ে থাকে, বিধায়ক মহোদয় লক্ষণচন্দ্র ঘড়ি আপনি খোঁজ নিন। আমি ঠিক বলছি, আপনি ঠিক বলছেন না তো কেন হলো এটার উত্তর আমরা পার্টি প্রশ্ন করবো, আমি করবো না। আর বিশ্ববিদ্যালয়ে যারা কর্মচারী তারা প্রশ্ন করবো, আমি করবো না। পুলিশের অসহায়তা দেখে অবাক লেগেছে। নমস্কার, আমি নয়ন রায়, রাঁচি, ঝাড়খণ্ড।